হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকনিক্যাল হেল্পলাইন। বন্ধুরা, আজকে আমরা দেখাবো একটি ফ্লিপকার্ট স্মার্ট বাই এয়ার কুলার, যেটা ওয়াটার পাম্প খারাপ হয়ে গেছে, ওটা চেঞ্জ করব। তো কিভাবে কি চেঞ্জ করব সেটাই আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখুন। প্রথমে ব্যাক কভারটা খুলে নিলাম, খুলে নিয়ে তো পেছনেরটাই খোলার সিস্টেমের, পেছনে ব্যাক কভারটা খুলে নিয়ে এরপর মোটরটা নিচে দুটো স্ক্রু দিয়ে লাগানো আছে, যেটা ওয়াটার পাম্প, যেটা জল উপর দিকে তুলে। তো এই মোটরটা নষ্ট হয়ে গেছে, যার জন্য জলটা উপরে তুলতে পারছে না। তো আমরা এই মোটরটাকেই আজকে চেঞ্জ করে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন যে মোটরটা আমরা কিভাবে কি চেঞ্জ করছি। এটাই নতুন মোটর ওয়াটার পাম্প। তো এটাকেই আমরা এনেছি লাগাবো। দুটো একদম সেম আছে, কোনো ডিফারেন্স কিছু নেই, পুরো সেম। এটাকেই চেঞ্জ করব। তো এর তারটা প্রথমে আমরা জুড়ে নেব, নিয়ে নিচে স্ক্রু দিয়ে এটা সেট করে নেব। তারটা এখানে আমরা পুরো পিন খুলে নিই, এখানে তারটা মিডিল থেকে কেটে নিয়েছি, ভালো করে টুইস্ট করে দেবো, দিয়ে স্যালো টেপ মেরে দেবো। ওয়াটার পাম্পটা লাগানো হয়ে গেছে। তো একবার কভারটা না লাগিয়ে লাইনটা দিয়ে চেক করে দেখব যে মোটরটা ঠিকঠাক কাজ করছে কিনা, জল তুলতে পারছে কিনা। তো আমরা প্রথমে এটা কুলিংয়ে দেবো, কুলিংয়ে দিলেই জলটা ওঠে। তো এই তো মোটরটা ঠিকই আছে, দেখতেই পাচ্ছেন জল আসছে, উপরে জলটাও দেখে নিন, ঠিক আছে, জল আসছে। তো মোটরটা লাগানো সাকসেস হয়েছে। তো এরপর আমরা কভারটা দিয়ে আবার মেশিনটা সেট আপ করে নেব, নিয়ে দেখে নেব সব ঠিকঠাক আছে কিনা। মোটর লাগিয়ে ব্যাক কভার লাগানো হয়ে গেছে কমপ্লিট। মেশিনটা আমরা চালু করলাম। তো প্রথমে ফ্যানটা চালিয়ে এরপর রেগুলেটরটা, যেটা সুইং কুল হয়, সেটা চালালাম। এখন সুইং প্লাস কুল, মানে সুইংও হবে এবং কুলিং হবে, যার জন্য এই কুলিং হলে এখান থেকে জলটা আসবে, মানে ওয়াটার পাম্প যেটা লাগিয়েছি সেটা ঠিকঠাক কাজ হচ্ছে। তো আজকে এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও।